সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য খুবই চমৎকার এবং মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তেমনই যেমনটা আপনারা জানেন যে সব সময়ের মতো আমার সাথে আজকে রয়েছে একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, সবার পছন্দের মাইমুনা মোমো। কেমন আছেন আপু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে দেখে আরো ভীষণ ভালো লাগছে। আমার তো আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগছে, মানে এই গরম ওয়েদার সবকিছু মধ্যে আপনাকে দেখে খুবই স্নিগ্ধ ঠান্ডা, মানে রান্নাঘরের গরমটা আসলে গায়ে লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন যাচ্ছে রমজান? কয়েকটা রমজান তো আমরা পার করলাম, কেমন গেল সবকিছু মিলে? এখন পর্যন্ত যেটা হয়েছে যে অনেস্টলি স্পিকিং প্রত্যেকটা রমজান আসলে শুটিংয়েই পার করতে হয়েছে এখন পর্যন্ত, এবং মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের আগ পর্যন্ত আমরা যারা মানে টিভি নাটকে কাজ করি বা ভিজুয়ালে কাজ করি সবার এমনই যাবে। আসলে কিছু করার নাই। আজকে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো যেটা সচরাচর আমরা সেহরির টাইমে করতে পারি আর খেতেও খুব ভালো হবে। সো চলেন আমরা কিচেনে যাই প্লিজ। আপু আজকে একটা দই বেগুন রেসিপি করে দেখাবো আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বেগুন আমার অনেক পছন্দের। তাহলে তো একদম মিলে গেল পুরা। দর্শক চলুন দেখে নিই দই বেগুন করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি দই বেগুন। উপকরণ: টক দই 3 টেবিল চামচ, বেগুন 2টি, মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, জিরার গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, বাদাম বাটা 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 2 থেকে 3টি। দেখে নিলাম উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। সো ফার্স্টলি এটা খুবই কুইক একটা রেসিপি। আমরা আজকে 2টা স্টোভ ব্যবহার করে একসাথে করব। আর স্টোভটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কি আপনি কিছু নোটিস করেছেন? খুবই স্মার্ট একটা। হ্যাঁ, অফ কোর্স, নো ডাউট অন দ্যাট। এবং এইটা যদি কারো বাসার কিচেনে থাকে, তার কিচেনের এলিগেন্সি অটোমেটিক একটা স্টেপ আসলে উপরে উঠে যাবে। সো ইয়া, বাট apart from the design এটা কিন্তু টেকনিক্যালি অনেক হেল্পফুল। হ্যাঁ, দেখে বুঝে টেকনিক্যালি অনেক হেল্পফুল। আমাদের 2টা স্টোভ আছে, যেটা গ্যাসের লাইনের হবে, একটা কিন্তু মাঝখানে ইন্ডাকশন। এটা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাকশনের ডিজাইন, টাইমার ডাউন সব দেয়া আছে। সো স্টোভ মানে গ্যাসের স্টোভ এন্ড ইন্ডাকশন কিন্তু একসাথে চাইলে 3টা আমরা ব্যবহার করতে পারবো। অনেক সময় গ্যাস না থাকলে আমরা শুধু ইন্ডাকশনে এটা করতে পারবো। সো এটা অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল। আমি প্যানটা ধরিয়ে দিয়েছি। মিনওয়াইল এখানে যে বেগুনটা কাটা আছে, এখানে দেখতে পাচ্ছেন বেগুনটা হচ্ছে আমি একটু মরিচ, হলুদ আর লবণ দিয়ে জাস্ট ভেজে নিব। এখানে একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা নর্মালি বেগুন ভাজা করি সেভাবেই অ্যাজ ইট ইজ আমরা একটু মরিচ, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। আচ্ছা, এটা যেহেতু গরম হয়ে গিয়েছে, যেহেতু আমরা ভাজবো, একটু তেলটা আমরা গরম করে নিই প্যানে। এখানে এখন আমি মরিচ দিয়েছি, মরিচের গুঁড়া, এরপর দিয়েছি আমি হলুদের গুঁড়া, এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিব। এটা আমি একটু হাত দিয়ে, যেহেতু হাতটা ধোয়া আছে, আমি একটু হালকা হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। সো এটা আমি মিক্স করে নিয়েছি। এটা হচ্ছে আমরা তেলে দিয়ে দিব। আচ্ছা, এটা হতে হতে আমি কি করছি, এটার গ্রেভি যেটা আছে, যে দই বেগুন, এটা কিন্তু একটা গ্রেভিতে রান্না হবে। সো ওই গ্রেভিটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। সো এদিকে হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এখানে আমার পেঁয়াজ কুচি আছে, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা একটু যাতে সফট হয়ে আসে, তাই আমি লবণটা এখানে আগে অ্যাড করে দিব। ওকে, ও এটা আমি জানতাম না, এটা নতুন একটা জিনিস শিখলাম। এটা হতে আমাদের একটু 2 থেকে 3 মিনিট লাগবে।
আজকে আমরা করে দেখাচ্ছি দই বেগুন। খুবই ইন্টারেস্টিং একটা নাম, খুবই সুন্দর একটা নাম। হ্যাঁ, এখন এটাতে হচ্ছে আমরা একটু রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা কি আরেকটু হবে নাকি? হ্যাঁ, এটা আমরা এভাবে আরেকটু হয়ে আমরা এভাবে রেখে দিব, আমরা ডিরেক্ট তারপর গ্রেভিতে দিয়ে দিব। এখানে এখন 2 টিস্পুনের মতো আদা দিয়ে দিলাম। মাছ মাংসের একটা ফ্লেভার এবং মাছ মাংসকে টক্কর দেওয়ার মতো একটা আইটেম হতে যাচ্ছে। এখন মশলাটা যাতে পুড়ে না যায়, আমরা এই টাইমে একটু পানি অ্যাড করে দিব, যেহেতু প্রপার যে বেরেস্তার কালারটা আমরা চাচ্ছিলাম পেঁয়াজের, ওটা চলে আসছে। এখন এটাতে যেটা আমরা অ্যাড করব এটা হচ্ছে গুঁড়ো মশলাগুলো, যেমন এখানে আছে ধনিয়া গুঁড়া, এটা আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। এখানে আছে জিরা গুঁড়া, যেহেতু এটা মাছ মাংস না, সো আমাদের মশলার পরিমাণটা অত বেশি দিতে হবে না। হ্যাঁ, খুবই অল্প যাবে। এটা হচ্ছে গরম মশলা 1/4 টিস্পুনের মতো। এরপর সাথে যাচ্ছে এখানে একটু মরিচের গুঁড়া 1 টিস্পুনের মতো। এগুলা দেওয়ার পর এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, বেশি না, জাস্ট 2 টিস্পুনের মতো, যাতে একটু গ্রেভি হয়। এটা নাইস। এটা এখন আমরা চাইলে বন্ধ করে দিতে পারি। জি, এটা মশলাটা অনেকটুকু কষিয়ে নিয়েছি আপু। এখন এখানে যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো আছে, এটা হচ্ছে বাদাম বাটা। ও মাই গড, যেহেতু আমি বলেছিলাম এটা রিচ, এটা কোনো অংশেই মাংস বা মাছ থেকে কম না। এরপর এখানে আমার কাছে ফ্যাটানো টক দই আছে, যেহেতু বলেছি দই বেগুন, সো দই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ইনগ্রেডিয়েন্ট, সো আমরা দইটা দিয়ে দিচ্ছি। একটু হালকা কষিয়ে নিব অল্প পানি দিয়ে। এটা আবার এবার ট্রাই করতে হবে। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এই মোমেন্টে হচ্ছে কাঁচা মরিচটা অ্যাড করে দিব। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ডান, আমি স্টোভটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা হচ্ছে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিচ্ছি, আর লাস্টে একটু ধনেপাতা। আপু, আপনার জন্য স্পেশাল এই দই বেগুন রেসিপি রেডি। থ্যাংক ইউ সো মাচ। আসলে রান্নাটা তো একটা ক্রিয়েটিভ জোন, সো এই জায়গাটাতে সব জানলেও জানার আসলে শেষ থাকে না। যেমন আমি আজকে নতুন একটা রেসিপি শিখলাম। থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা রেসিপি আমাকে শেখানোর জন্য, দর্শকদের শেখানোর জন্য। থ্যাংক ইউ আপু। দর্শক, চলুন দেখে নিই দই বেগুনের প্রস্তুত প্রণালীটি একবার। রেসিপি দই বেগুন। প্রণালী: প্রথমে একটি পাত্রে বেগুন নিন, এরপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে মশলায় মাখানো বেগুন দিয়ে ভালোভাবে ভাজুন। আরেকটি ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, আদা বাটা, পানি, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, টক দই ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে কাঁচামরিচ ও ভাজা বেগুন দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দই বেগুন। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে। থ্যাংক ইউ সো মাচ কনকাকে এত সুন্দর একটি গিফট হ্যাম্পারের জন্য, এবং সেই সাথে এত নাইস একটা শোতে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ লাভলি হ্যাভিং ইউ। সেম। দর্শক, দেখে নিলাম খুবই ঝটপট আরও একটি মজার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এনটিভির পর্দায় দেখতে থাকুন কনকা কুইক রেসিপি।